অসুস্থ হলে দেখতে যেতে হবে, আপনি এটা আমার কাছে পান। আল্লাহ আমার আপনার প্রতি দয়া করেছেন সেটা ভিন্ন। কি দয়া করেছেন? আপনি যদি সকালে আমাকে দেখতে আসেন তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। অসুস্থ হলে দেখতে যাবেন। 2, ইয়াসাদু জামাতা, কেউ মারা গেলে তার জানাজায় যাবেন। জানাজায় গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে 2 কেরাত নেকি হবে। আর জানাজা পরে যদি চলে আসেন তাহলে 1 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তাহলে আমি জানাজায় গেলে কত নেকি পেলাম এটাও হিসাবের বাইরে চলে গেল। এটা আল্লাহর দয়া, কিন্তু আমাকে যেতে হবে, এটা বাধ্য। মাইকিং করা হারাম। অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে রাত 3টার সময় ইন্তেকাল করিয়েছে, তার জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে, আপনারা দলে দলে উপস্থিত হইয়া সব অশিষ্য হবের ভাগিদারে না। একবার নগদ মিথ্যা কথা। জাহেলিয়াতের যুগে চিৎকার করে মানুষের মরণের খবর বলা হতো, সেই জন্য আল্লাহ রাসূল এটা নাকচ করে দিয়েছেন। জাহেলিয়াত, মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে। 3, ইজুবে যা দাওয়াত, মানুষ দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে। এটা একটা জরুরি অংশ। দাওয়াত দিয়েছে, চলেন দাওয়াত খেতে যাই। দাওয়াত খেতে গিয়ে যদি দেখেন শিরক বেদাত হচ্ছে, বাজনা গান চলছে, তাহলে ফিরে আসতে হবে। ফিরে আসাও জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন, ভুলে গেলেন। ওই যে একদিন আল্লাহর নবী সকালে খুব চিন্তিত হয়ে বসে আছে। তো উম্মু সালমা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আল্লাহর নবী আপনি চিন্তিত কেন, ঘটনা কি? আরে জিবরাইল তো রাতে আমার কাছে আসতে চেয়েছিলেন, তিনি আসলেন না, কি যে হলো আমি বুঝতে পারলাম না, কেন আসলেন না, তাই আমি খুব চিন্তিত, কি হলো? তো এখন উঠেই তার চোখের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল, তিনি কুকুরের বাচ্চাটাকে বাইরে করে ফেলে দিলেন, দিয়ে ওখানে নিজে হাতে পানি ছিটিয়ে দিলেন। জিবরাইল চলে এসেছেন। তো আল্লাহ নবী বললেন, আপনি যে আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেন নিজে। তখন জিবরাইল বলছে যে আমি এসেছিলাম, তো আমি এসে ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য আমি ঘুরে চলে গেছি। যেই ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, আমরা সেই ঘরে প্রবেশ করি না। আর আপনি আপনার বাপের ছবিটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সুন্দর করে বেঁধেছেন। বাপের জন্য দোয়া করেন একবার? দোয়া জানেন? এই ছেলে, দোয়া জানো? আল্লাহুম্মা ইগফির লিআবি ওয়ারফা দারাজাতাহু বিল মাহদিন ওয়াফসাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এটা বেটার দোয়া বাপের জন্য। কিছুই যদি না পারেন তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তো পারেন। এটাও বলার জন্য একটা পরামর্শ দেওয়া আছে, সালাতে সালাম ফেরার পূর্বে। পরামর্শ মনে নাই মনে হয়, কিন্তু আমল করতে পারি না, মাঝে ভুলেই যাই। খালি অনেকেই পারেন তা দেখা যাচ্ছে, তা আসলে মনে থাকে না। যার জন্য 2 রাকাত সালাত আদায় করে আবার বলেছি যে আল্লাহকে একটু বলেন আমার যেন এটা মনে থাকে। আমলের কিছু অংশ সবাই জানে, কিন্তু বাস্তবায়ন করতে পারে না। পেশাব করে উঠে এসে ওরে পেশাব করতে বসেছিলাম, দোয়া তো পড়িনি। পেশাব পায়খানা খরচ করে, পানি খরচ করার পরে এসে দেখছে তো আমি তো দোয়া পড়িনি, তখনই পড়ে নিয়েন, উঠে চলে এসেছেন। তবু মানে অভ্যাসে তাকে আনতেই হবে। অভ্যাস, আদাত জরুরি। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছেন, দোয়া পড়েননি, ছোট্ট দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানিয়েছে, ডান কাতে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। আর অনেক বড়টা পড়তে বলেছি, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল নিয়মিত ডান কাতে ঘুমাতেন। আব্দুর রাজ্জাক সেটা লম্বা হয়ে গেল, তো কি করব? তো আয়াতুল কুরসি পড়েন, তাহলে এটাও বড়। কি করব? তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, তো এটাও বড়। তাহলে ছোটতে ফিরে আসেন, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, তোমার নামে মরছি, তোমার নামে জীবিত হব।
তোমার নামে মারা যাচ্ছে, তোমার নামে জীবিত হও। ঘুম হলো মরণ, ঘুম হলো মরণ, এ কথা বলে শুইতে হবে। খুব খেয়াল করে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দাওয়াত খেতে যেতে হবে, এটা জরুরি। দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় যে বিবাহের বাড়িতে খুব ছবি হচ্ছে, গিন্দ গাছ চলছে, তাহলে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন ফাতেমার বাড়ি থেকে, মেয়ের বাড়িতে গেছেন খেতে, দেখছেন এক জায়গাতে ছবি ছিল, নকশা করা চাদর ছিল, ফিরে চলে এসেছেন। বাপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে ফিরে চলে এসেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন। উমর অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে যাননি। আর তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না, আমাকে সম্মান দিয়ে দাওয়াত দিয়েছো বটে, তো তোমাদের ঘরে মূর্তি থাকে, এই জন্য আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে আমি পড়তে বলেছিলাম, খুব মন কষাকষি করে দিন কাটান নাকি? তা আশা দেখে তো মনে হয় যে মন কষাকষি নেই, তো বই নাই কেন বাড়িতে? কিনেছিলাম, ওটা কে যে নিয়ে গেছে, আবার কিনবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? মরণ একদিন আসবে, উপদেশ সলাতের উপরে, হজ, তারপর পোশাক, এগুলো তো আমি আমার জন্য লিখলাম না, আপনার জন্য। মুকসিদুল মুমিন বই কেন কিনে রেখেছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইসাল্লামু হয়ে গেল কি, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। আগে যে সালাম দেয় সে সবচেয়ে ভালো মানুষ, যে পরে সালাম দেয় সে হলো সবচেয়ে খারাপ মানুষ, হলো কৃপণ শয়তান। ও খালি দেখে ও দিচ্ছে কিনা, ছাত্রটা দিচ্ছে কিনা, ও তো গরিব মানুষ, সালাম দিচ্ছে কিনা, দেয়নি তো চলে গেছে দুজনই, ওদিকে চলে গেছে, এদিকে সালামই হয়নি। মিশরে ওরা প্রায় সবাই সিগারেট খায়, ওরা প্রায় সবাই দাড়ি চাচে মিশরে, ওরা সবাই সবাইকে সালাম দেয়। ওরা এখনো বুঝতে পারেনি যে মন্ত্রীকে সালাম দিতে হবে পরে, আর ভ্যান চালককে সালাম দিতে হবে আগে, এটা ওরা বুঝেনি। ওরা মনে করে যে আমি মন্ত্রী হলে কি হবে, দেখা হলে ভ্যান চালককে কি বলতে হবে, আসসালামু আলাইকুম। ও আমার কাছে সালামের হকদার মুসলমান হিসাবে, ভ্যান চালক হিসাবে নয়। মন্ত্রী আগে সালাম দেয় কাকে? ভ্যান চালককে। কথা বোঝাতে পারিনি মনে হয়। মেথর যে ওকে সালাম দিচ্ছে মন্ত্রী আগে, তো মেথরকে মন্ত্রী আগে সালাম দিচ্ছে কেন? মেথর হিসাবে নয়, মন্ত্রী জানে যে এ কি, এ মুসলমান। বুঝতে পারেননি কথা? সালাম দিতে হবে, উত্তর দিতে হবে, জরুরি। ও ইসলামে তো হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে আগে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তখন আপনি বলবেন এরহামাকাল্লাহ, বলতে আপনি বাধ্য, কিন্তু যার হাঁচি এসেছে সেও আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। কথা বুঝাতে পারিনি? আচ্ছা, সলাতের মধ্যে যদি হাঁচি আসে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এ কথাই ঠিক, আমি আপনার পাশে থেকে বলতে পাবো না এরহামাকাল্লাহ। বুঝা গেল না কথা? মনে হয় সলাতের মধ্যে আপনার হাঁচি এসেছে, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আমি কি করব? আমি কোনো উত্তর দিতে পাবো না এখানে। উত্তর দিলে মানুষের মুখামুখি কথা হয়ে যাবে। এখন মানুষের মুখামুখি কথা চলে না, এখন একমাত্র কার সাথে কথা চলছে? উপরওয়ালার সাথে। কাজে এখানে আর কোনো কথা ঢুকবে না, যার কারণে নিজের ভাষায় দোয়া করা যাবে না। সৌদি আরবের লোকেরাও নিজের ভাষায়, আরবি ভাষায় দোয়া করতে পাবে না। সবাইকে রাসূলের মুখের ভাষা দিয়ে দোয়া করতে হবে, আল্লাহর কথা দিয়ে, কোরআন মাজিদ দিয়ে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ হয়ে যা কাবা। আরেকজন মুসলমানের কল্যাণ চাইতে হবে যখন লোকটা বাড়িতে নেই। এসব কথার দাম দিবে কে? প্রতিবেশীর কল্যাণ চাওয়া। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে আমার দল করে না, ও ভিন্ন দল করে। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে ওখানে আমার বদনাম করে। প্রতিবেশীর কল্যাণ আমি চাইতে পারি না এই জন্য যে ও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। তো তাহলে কেমনে প্রতিবেশীর সাথে চলবেন? আল্লাহ রাসূল বলছেন, গাবা, যখন প্রতিবেশী থাকবে না তখন তার জন্য কল্যাণের দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন পল্লীর বেদুইন মানুষের সাথে দেখতে গেলেন আল্লাহর নবী, এওদহু তাকে দেখতে গেলেন অসুস্থ। আল্লাহর নবী গরিব থেকে গরিব, মেথর থেকে মুচি, মুচি থেকে মেথর, এরকম লোকের বাড়িতে যেতেন। এটা তার নিয়মিত চরিত্র ছিল এবং তার বাড়িতে গিয়ে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তো যখনই তিনি কোনো মানুষকে, অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তখন তিনি গায়ে হাত দিয়ে বলতেন, লাবাস লাবাস তহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। এক কথা থেকে অনেক বড় করে দিলেন। ডাক্তার তো আর জানে না এই কথা বলতে, অর্থ শুধু খালি প্রেসক্রিপশন লিখলে 1000, তারপরে চিকিৎসা থাক, পরে চিকিৎসা। আর ওই ওষুধ লিখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানির সম্পর্ক আছে, মানে ও জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। সব জায়গায় তার প্রতারণা, লিখা থেকে প্রতারণা, পড়া থেকে প্রতারণা, ওষুধ থেকে প্রতারণা। যে রোগী কি হলো তার সাথে তার চিন্তা নেই, শুধু টাকা। এই পড়া পড়তে হবে না, এই পড়া আমি পড়তে নিষেধ করিনি, তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না। সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়াদিহির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন, বাপের বাড়ি বেড়াতে এসেছে, ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে। তারপরে বৌমা গাড়ি থেকে নামলো, খালি হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো সব মিলে আপনি কি বুঝলেন? আর সারাদিনে যা ইনকাম করেছে তা কোম্পানিকে ফাঁকি দিয়ে আর লোককে ফাঁকি দিয়ে প্রতারণা দিয়ে ইনকাম করেছে। বলেন কি হলো সব মিলে? আরে ও বাপমা করে চিল্লাচ্ছে, সে লোকটা, রোগী লোকটা কত ব্যস্ত, আর ও কোম্পানির ওষুধ লিখে দিল। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, ও খুব ভালোভাবে জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, জাহান্নাম কিনেই নিয়েছে। আয়াতুল কুরসি পড়লে যেমন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলে গেছে, তো ঢোকেনি কেন, বলে মরেনি এই জন্য। এ তো প্রতারক, বিদ্যার নামে জাতিকে প্রতারণা দেয়, এ আবার কি জান্নাত? প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইন মানুষের গায়ে হাত দিয়ে বলে, লাবাসা তো ইনশাআল্লাহ, কোন সমস্যা নেই, ভালো হয়ে যাবে। তো পল্লীর মানুষ তো পড়াশোনা জানে না, অশিক্ষিত মানুষ, তখন বলছে কাল্লা, না না কখনো নয়। আরে তাফুরালা শাইকিনাল হুম্মা, বৃদ্ধ মানুষের উপরে জ্বর 103 ডিগ্রি 5 ডিগ্রি, একবারে গায়ে জ্বর ফেটে যাচ্ছে, আর আপনি বলছেন যে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা না। আল্লাহ নবীর কথাটা উল্টা ভেবেছে। তখন আল্লাহ রসুল বলল, আচ্ছা ঠিক আছে, নাম, তুমি যেটা বলছো সেটাই। তারপর আল্লাহ রসুল চলে গেলেন বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কাছে কেউ যখন অসুস্থতার কথা বলতো, এনসাহবে ইয়ামিনিহি, ডান হাত দিয়ে তার শরীরটা বোলাতেন। ডান হাত দিয়ে অসুস্থ মানুষের গায়ে ডান হাত লাগাবেন। এই ছেলে, এই থামো, ডান হাত লাগাবেন আর বলবেন, আজহিবিল বাস, রোগ দূর করো, অশফে, আরোগ্য দাও, আন্তা সাফি, তুমি আরোগ্য দাতা, লা শেফা, কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাও কা শেফান, তোমার আরোগ্য তো আরোগ্য, লাইগাদার সাকামা, এমন ভাবে ভালো করে দাও যাতে এর কোনো রোগী না থাকে। মুখস্থ আছে তো? সবাই যে হ্যাঁ বললেন কি না বুঝলাম না, মুখস্থ নাই তো অসুস্থ মানুষের বাড়িতে, বিয়ের বাড়িতে, দলীয় মানুষের বাড়িতে কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই কোনো মানুষ অসুস্থতার কথা বলতো, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলতেন, বিসমিল্লাহ তুরবাত আরজেনা, আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে, বেরিকাতে বাজেনা, আমাদের কারো থুথুর মাধ্যমে, লাইশফা শাকিমোনা, আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজিনে রব্বেনা, আমাদের প্রতিপালকের অনুমতিতে। এই দোয়া পড়তেন। এটাও জানা নাই,
আগেরটাও জানা নাই, এটাও জানি না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার জানা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন, নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন। ও একরবিল মুআব্বিজাতাইনে ফালাকার নাস পড়তেন। এবার জানি ফালাকার নাস, অসুস্থ মানুষের গায়ে হাত বোলাবেন আর ফালাকার নাস বোলাবেন আর ফোঁক দিবেন, আর ফালাকার নাস পড়বেন। দুইটা পড়ে একসাথে ফোঁক দেন, আর নাহলে একটা পড়ে ফোঁক দেন, আবার আর একটা পড়ে ফোঁক দিবেন, ফালাকার নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অসুস্থতে দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আমি তার গায়ে ফালাক নাস পড়ে ফোঁক দিছিলাম। তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বোলাইনি, আমি তার হাতটাকে তার গায়ের উপরে বোলাচ্ছিলাম। কেন? আমি মনে করছিলাম আমি আয়েশা, আমার হাত চেয়ে রাসূলের হাতটা বেশি দামি। কথা বুঝানো গেল না মনে হয়? বুঝা গেল না সাহেব? বুঝা যায়নি? মানে আয়েশা ফোঁক দিচ্ছেন রাসূলের গায়ে ফালাক নাস পড়ে, কিন্তু নিজের হাতটা গায়ে বোলাচ্ছে না নবীর গায়ে, রাসূলের হাতটা রাসূলের গায়ে বোলাচ্ছে। বুঝা গেল না মনে হয়?